হাই গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে কিন্তু একটা স্পেশাল ভিডিও বানাচ্ছি, কারণ আজকে আমরা রাজস্থান জয়পুরের একটা গার্ডেনে ঘুরতে যাব। তো কোন গার্ডেনে যাচ্ছি কিংবা কোথায় যাচ্ছি, কেমন গার্ডেনটা দেখতে হলে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বাড়িতে একটু কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে নিচ্ছিলাম। আর বাবু ঘুম থেকে উঠেই বদমাশি শুরু করে দিয়েছে। ওর তো সকাল হলেই দুষ্টুমি শুরু হয়ে যায়। তো আমিও কাজপাটগুলো তাড়াতাড়ি সেরে প্রথমে রান্না করে নিয়েছিলাম, তোমরা আগেই দেখবে। তো খাওয়া দাওয়া করে অলরেডি একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ কি বলতো, এখন শীতের দিন তো একটুতেই সন্ধে হয়ে যায়। আর কোথাও ঘুরতে গেলে কি বলতো, একটু যদি না ভালোভাবে ঘোরা হয় তো মজাই আসে না। তো তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি, মানে এখনও রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। আর এখন প্রায় দুটো আড়াইটা এরকম বাজে। তো এখনই আমি যাচ্ছি। আর দেখো বাইরের আকাশ দেখো, একদম রোদ। আর ঠান্ডার দিনে কিন্তু রোদটা মোটামুটি গায়ে লাগে না, ভালোই লাগে। তো তার জন্যই আজকে তাড়াতাড়ি একটু বেরোলাম, আর তোমাদের সাথে গল্প করতে করতেই চলে যাচ্ছি। দেখো রাজস্থানের রাস্তাঘাটগুলো তোমাদের কেমন লাগে, কেউ কিন্তু একদমই জানাচ্ছ না। তো আমাদের বাবুরও খুব আনন্দ লাগছে, কারণ ও যাচ্ছে বেরু বেরু করতে। কারণ সারা শহরে কী বলতো, বাচ্চারা এমনিতেই ঘরের মধ্যে থাকে। আর যদি একটু ঘোরার সুযোগ পায় তাহলে ওদেরও অনেকটাই আনন্দ হয়। যেমন আমরা বড় মানুষদেরও আনন্দ পাই, তেমনি বাচ্চারাও। তো ও সেইভাবে আনন্দ করছিল। আর তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় গার্ডেনের সামনেই চলে আসলাম। এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক। অনেকটাই বড় গার্ডেনটা, মানে কি বলবো, এখানে তুমি আরামসে এসে সারাদিন বসে থাকতে পারো গাছের নিচে। এখানে বড় বড় গাছ রয়েছে, অনেক গাছের ছাওয়ায় কিংবা ঘোরাফেরার জন্য, বাচ্চাদের খেলাধুলার জন্য একদম পারফেক্ট জায়গা বলতে পারো। আর দেখো তোমাদের গার্ডেনটা চারপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে এসে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওগুলোও তোমাদের সাথে পরে পরে শেয়ার করব। আর বাবুর পাপা দুজনেই খুব খেলা করছিল, ঘোরাঘুরি করছিল। আর আমি তো মানে কি বলবো, এনজয় করছিলাম, সঙ্গে ভিডিও বানাচ্ছিলাম আর তোমাদের ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখাচ্ছিলাম। এখানে ফুলের গাছ বলতে তেমন কিছু নেই, কিন্তু বড় বড় গাছ আছে। আর পার্কটা এতটাই বড় যে তোমাদের পুরোটা হয়তো দেখালে শেষ করতে পারবো না। আর এই দেখো, সব থেকে দেখার বিষয় হলো এই দেখো, এই ময়ূরটা অসম্ভব সুন্দর ছিল এই ময়ূরটা। তো তার জন্যই ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আমরা বেশিরভাগ গার্ডেনে কিংবা কোথাও ঘুরতে গেলে এই ময়ূরটা কিন্তু এখানে প্রায়ই দেখতে পাওয়া যায়, মানে সামনেই চলে আসে, খুব ভালো লাগে সামনে থেকে দেখতে পাই। আর দেখো বাবুর খেলাধুলো আবার স্টার্ট হয়ে গেছে, ঘোরাফেরা। এখনও কিন্তু রোদ পরিষ্কার আছে, কিন্তু শীতের দিনে কি বলতো, রোদ থাকতে থাকতেই হঠাৎ করে সন্ধে নেমে আসে, আর সেটাই হয়। তো তার জন্য আগেই সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, কারণ রোদ চলে যাওয়ার পর ভিডিওগুলো ঠিকঠাক পরিষ্কার আসবে না, তার জন্য। আর দেখো এখানে কিন্তু একটা জাতীয় পতাকা রয়েছে, অনেকটাই বড় আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর গার্ডেনের এই সাইডটার দিকে আছে খেলাধুলোর জায়গা, মানে মোটামুটি বাবুর থেকে একটু বড় বাচ্চারা, মানে আমার ছেলের থেকে বড় বাচ্চারা এখানে খেলতে পারবে। এই দেখো এগুলোতে, তো এগুলোতে বাবু চড়তে পারছিল না, ও কিন্তু খুব বায়না করছিল। তো তার জন্য ওর বাবা ওকে একটু ধরে ধরে, মানে জাস্ট বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য একটু খেলা করিয়ে নিয়েছিল। আর আমি সত্যি বলতে এত ভিডিও টিডিও বানিয়েছিলাম, তো আমার থাকান হয়ে গিয়েছিল। তো আমি আর পারছিলাম না বেশি কিছু দেখাতে। তো আমি চুপ করে বসেছিলাম, ওর বাবাই খেলা করছিল বাবুর সাথে। আর দেখো সমস্ত কিছু দেখানোর পালা শেষ, এবার কিন্তু বাড়ি যাওয়ার বেলা। অনেকটা টাইম হয়ে গেছে আর বাবুর চোখ একদম ঘুমে ঢুলুঢুলু হয়ে গেছে। কেমন লাগলো আমার গার্ডেনেরই ছোট্ট ভিডিওটা, সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না প্লিজ। আর দেখো প্রায় সন্ধে হয়েই এসেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে এবার ঘুমোবো, কারণ বাবুও পুরো দিনটা কি বলতো, মানে ঘুরতে আসার চক্করে ঘুমোতে পারেনি। ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছো, জাস্ট ঘুমিয়েই পড়েছে ও। যাই হোক, বাই বাই সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।